ডাকাতির হাতে পড়েছি, বাঘের সঙ্গে ফাইট করে ধরেছি। আগে বাঘ উঠতো খুব ভীষণ, বাঘ উঠে ছাগল ধরতো, গরু ধরতো, ও মানুষও ধরেছে। এগুলো কি তৈরি করছেন আপনারা? ও এইটা, এইগুলো কি তাহলে? ওইগুলো মাছের চারা। এটা বাঁশপাতা মাছ বলে না এটা? সামনে এটি হলো ঝিঙেখালি ফরেস্ট। কুদ্রি বলে তাই তো? কুদ্রি। এখনো 3টে দেবাদেবী দেখতে পাচ্ছি, 3 প্রস্ত। আগে জল ছিল না, জল খাতাম। এই যে চিংড়ি মাছ পেয়েছে খানি, এগুলো দুপুরে রান্না করবেন তাই তো? এই মুহূর্তে এই পশ্চিম দিকটাতে মেঘলা আকাশ হয়েছে, হয়তো বৃষ্টি হতে পারে। এটি সুন্দরবনের ঝিঙেখালি ফরেস্ট। এই যে সামনে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন, এটি হলো সুন্দরবনের ঝিঙেখালি ফরেস্ট। আর এই মুহূর্তে আমি আছি সুন্দরবনের শামশেরনগরের কালীতলা বাজার। তো এই যে সুন্দরবনের জঙ্গলের পাশে এরকম শামশেরনগর যে গ্রাম, এই শামশেরনগর গ্রামটি আজকে ঘুরবো, এক্সপ্লোর করে আপনাদের দেখাবো যে এই সুন্দরবনের একেবারে জঙ্গলের কোলে এরকম একেবারে শেষ প্রান্তে এখানে মানুষজন কিভাবে বসবাস করেন এবং তাদের যে জীবনধারা, সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। সো আপনারা ভিডিওটি স্কিপ না করে সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। ভারতীয় সুন্দরবন যে অঞ্চল, সেই ভারতীয় সুন্দরবনের পশ্চিমবঙ্গের প্রধান 2টি জেলাতে সুন্দরবন দেখা যায়। একটি হলো দক্ষিণ 24 পরগনা আর একটি উত্তর 24 পরগনা। আর আমি আজকে যে জায়গাতে এসেছি, এই জায়গাটির লোকেশন আপনাদের একটু জানাই। এই জায়গাটি হলো পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার শামশেরনগর। তো এই যে শামশেরনগর, এটি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার যেটুখানি অংশ সুন্দরবনের মধ্যে পড়ে, সেই অংশের একেবারে শেষ প্রান্তে জনবসতিযুক্ত একটি অঞ্চল। এরপরে এই দিকে এটি তো ঝিঙেখালি ফরেস্ট বিট, এটি একেবারে এই শামশেরনগরকে ঘিরে রেখেছে। আর এই দিকে যে রায়মঙ্গল নদী, তারপরে একেবারে টোটালটাই সুন্দরবনের ফরেস্ট এরিয়া, রিজার্ভ এরিয়া, সেদিকে আর কোনো জনবসতি নেই। তো এই জায়গাতে আপনারা কিভাবে আসবেন? এখানে আসতে গেলে যারা কলকাতা বা তার পার্শ্ববর্তী জেলা থেকে আসতে চান, তারা শিয়ালদা থেকে ট্রেনে করে প্রথমে আসতে হবে হাসনাবাদ রেলওয়ে স্টেশনে। হাসনাবাদ হলো লাস্ট স্টেশন। তো হাসনাবাদে এসে সেখান থেকে গাড়িতে করে আপনাদের আসতে হবে নেবুখালি ঘাটে। নেবুখালি ঘাটে সেখানে নদী পেরোতে হবে। সেখানে নদী পেরিয়ে সেখান থেকে আপনারা আবার গাড়িতে করে ডাইরেক্ট চলে আসতে পারবেন এই শামশেরনগর বা এই কালীতলা বাজারে। তো এখানে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই কালীতলা বাজার, আর ওই দিকে আরও কিছুটা আমি আপনাদের দেখাবো। এখানেও শীতকালে এই জায়গা থেকেও অনেক যে লঞ্চগুলো সুন্দরবন ভ্রমণের জন্য বেরিয়ে পড়ে এই কালীতলা বাজার, এখান থেকেও সে লঞ্চগুলো ছাড়ে। তো এখানে আপনারা এসে যারা সুন্দরবন ভ্রমণ করতে চান, তারা অবশ্যই এখানে আসতে পারেন এবং এখান থেকে লঞ্চ রিজার্ভ বা বুকিং করে আপনারা সুন্দরবনে ভ্রমণ করতে পারবেন। কি তৈরি করছেন আপনারা? ও এইটা, এইগুলো কি তাহলে? ওইগুলো মাছের চারা। ওইগুলো দিয়ে এরকম সুতোগুলো দূরে ফেলে দেবেন কাঁকড়া ধরার জন্য, তাই তো? ও এইগুলো মাছ, তাতে লবণ মাখানো আছে? হ্যাঁ, লবণ না মাখালে ভালো থাকে না, ফ্রিজে না রাখা হয় না। সে তো অবশ্যই। ওগুলো রাখার জন্য লবণ মাখানো। এইটা কি মাছ তাহলে কাকু? এগুলো বগি মাছ। ও লম্বা লম্বা যে মাছগুলো হয়, হ্যাঁ, বগি মাছ বলে। আপনাদের এখানে ওই বলে তাই তো? আর মাছটা আস্ত মাছ হলে তো দেখতে পেতাম, একটা গোটা মাছ থাকলে যে কেমন দেখতে হয়। এরকম বড় হয়, সাদা সাদা মাছ, অনেক বড় হয় না সাইজে? এরকম মোটা হয়, হ্যাঁ, আর লম্বাটা বেশি। ও আচ্ছা, অনেক লম্বা হয়, একটু মোটা হয়, তাই তো? তো যাই হোক, আমি এই মাছের নাম শুনিনি আগে কখনো, এই প্রথম শুনলাম। এইদিকে সুন্দরবনের এই সমস্ত নদীতেই মনে হয় পাওয়া যায় এই মাছটা। এত সুতোই সব হচ্ছে ওই মাছ বাঁধবেন এইভাবে? এই সব মাছ বাঁধতে হবে, বেঁধে তারপরে ফেলতে হবে। আর আপনারা এটা ফেলবেন কোথায় তাহলে? এই খালেই? এই নদীতেই ফেলবেন তাই তো? ও, কখন ফেলবেন তাহলে এগুলো? জোয়ার আসবে তখন। জোয়ারের সময়?
ও দেখি তাহলে তখন আবার এইদিকে আসতে পারলে আপনাদের ফেলানো কোথাও নেই, আমি এসেছি এক্ষুনি, আবার চলে যাব, এখানে ঘুরে আবার চলে যাব। আর বন্ধুরা এখানেও একটা এরকম সন্ধ্যা যে ট্যুরিস্ট অ্যান্ড হোমস্টে আছে, তো শামশেরনগর এই জায়গাতেও অনেকগুলো ট্যুরিস্ট লজ এবং গেস্ট হাউস আছে পরপর এই রাস্তার সাইড দিয়ে। ঝিঙেখালি বিট এই দেখালাম আপনাদের, যেটি ঝিঙেখালি বিটের পাশেই। তো আপনারা এখানে যারা গেস্ট হাউসগুলো আপনারা বুক করে এখানে থাকতে পারেন। বাই রোডে সুন্দরবন আসতে চান তারা অবশ্যই এই শামশেরনগরের দিক থেকে আসতে পারেন। আপনাদের তো রুট ডিরেকশানটা জানালাম। এখানে এসে আপনারা এখানে বিভিন্ন ট্যুরিস্ট লজ বা গেস্ট হাউসগুলো আছে, এখানে এরকম ছোট ছোট বাড়ি দেখছি, আর এখানে রান্না বাড়া শুরু হয়ে গেছে মনে হচ্ছে। তো দেখি এখানে নামছি এই সাইড দিয়ে। বাবা যাক, রান্না বাড়া হচ্ছে কাকিমা। বাবা এরকম খোলামেলা জায়গায় আপনি রৌদ্রে রান্না করছেন কিভাবে? কষ্ট হয় তো খুব তাহলে রান্না করতে। কি রান্না হবে তাহলে আজকে? ওটা কি রান্না হচ্ছে? আচ্ছা, বাড়িতে ভেন্ডি টেন্ডি চাষ করা হয় এমনি না কেনা? ও এটা ধানের গোলা আপনাদের, ধান চাষ হয় তাহলে মনে হয়। আছে এতে ধান? কুদরি বলে তাই তো, কুদরি এগুলো চাষ সেগুন মোটা মোটা। এই কুদরিগুলো চাষ হয় কি আপনাদের এখানে? ওই বাইরে দিয়ে হয়, তাই ওই বাজারে এনে বিক্রি করে। তাহলে আপনি কিনে নিয়ে এসেছেন রান্না করার জন্য? হ্যাঁ, ওই কিনে এনে। যাক, আর মাছ টাছ রান্না হবে না? মাছ আজকে মারার লোক নেই। পুকুর আছে? আছে। মাছ মারার লোক নেই তাই তো? আপনাদের তো পুকুরে সব মাছ ছাড়েন দেখেছি, অনেক মাছ থাকে বিভিন্ন। নদীর মাছও হলে তো খাওয়া হতো নাকি? হয়, তাই কই কেনাকাটার ওর তো সবসময় কিনবে মাছ থাক তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখান থেকে এই যে মেন যে খাল বা নদীটি গিয়েছে, আর ওই দেখুন ভিতরে একটা সরু নালা বা খাড়ি মতো চলে গিয়েছে। এই খাড়ির মধ্যে এটা কিন্তু এই যে ঝিঙেখালি যে বিট বা ফরেস্ট, তার মাঝেই ওই খাড়িটা। ওই সমস্ত খাড়িগুলোতে প্রচুর মাছ কাঁকড়া পাওয়া যায়। তো এখানকার মানুষরা মাছ কাঁকড়া ধরার জন্য ওই খাড়িতে চলে যায়। এই সমস্ত খাড়িগুলো যাওয়াটা অনেকটা রিস্ক কিন্তু, কারণ এই যে জঙ্গল ফরেস্ট এর মধ্যে তো বলছেন বাঘ হরিণ আছে। হরিণ তো দেখলে ভালো লাগবে, তবে বাঘের ভয় তো অবশ্যই মানুষের মধ্যে আছে কিছুটা হলেও। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এখানকার মানুষদের জীবনধারা জনজীবন তো দেখাবো, তার পাশাপাশি সুন্দরবন সম্পর্কেও কিছু তথ্য বা সুন্দরবন সৃষ্টির কিছু ভৌগোলিক ব্যাখ্যা আপনাদের জানাবো। তো আপনারা দেখতে থাকুন। আর এই যে প্রচণ্ড ভ্যাপসা গরমে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই এত দূর দূরান্তে ছুটে আসি সুন্দরবনের এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে। তাই অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। শামশেরনগর হাই স্কুল অনেকটা পুরানো, 1958 সালে তৈরি হয়েছে এই স্কুলে। এমনি এখানকার এই যে কেমন কতটা ছেলে মেয়ে আছে এই স্কুলে পড়াশোনার জন্য? আনুমানিক কেমন হতে পারে? তোমরা পড়াশোনা করো স্কুলে? হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? 10। আর পিছনে তুমি? তো ভালো করে পড়াশোনা করো, তাহলে 26 সালে মাধ্যমিক দেবে আগামী বছর। বাহ, আপনি কি মাছ ধরতে যাচ্ছেন? কোথায় ফেলবেন জাল? এখানেই? কখন? তা চলুন তাহলে আপনার জাল মাছ ধরা একটু দেখাই। তো এই যে এই দাদা হচ্ছে মাছ ধরতে যাচ্ছে এখানে, এরকম এখানে একটা ঘাট করা আছে দেখি। তো এই ঘাটে মাছ ধরতে যাচ্ছেন, তো আমি আপনাদের দেখাচ্ছি। আর ওই দিকে হচ্ছে সেই ঝিঙেখালি ফরেস্ট। তো এই যে খালটা ঘুরেছে আর এর পাশ দিয়েই এই রাস্তাটা আছে একেবারে 0 পয়েন্ট পর্যন্ত। এই যা নিচে তো কাদা, যেতে পারবো দাদা? নিচে তো আর যেতে পারবো না, তারপরে তো কাদা। তো কি মাছ পান এতে এই নদীতে? চিংড়ি মাছ। চিংড়ি, কাঁকড়া, গুলিয়া মাছ, সব রকম মোটামুটি নোনা জলের মাছ কিছু পাওয়া যায় তাই তো? সব রকম মাছ পাওয়া যায়। আর এই যে একেবারে জঙ্গলের সাইডে, এই জঙ্গলে কি বাঘ দেখেছেন কখনো? এই জঙ্গলে বাঘ? বাবা, বাঘ, হরিণ, শুয়ার সকাল টাইম আলি দেখতে পাতে, এসে যায় হরিণ বেড়ে। বাহ, দেখি এখন আর দেখা যাবে না? না রোদ হয়ে গেলে এখন আর দেখা। ও, তাহলে ওরা সকালে একটু ছায়া ছায়া পরিবেশে তখন বেরিয়ে আসে বলুন। আচ্ছা আচ্ছা, আপনিও যাবেন নাকি বৌদি মাছ ধরতে? তাহলে নামবেন এতে? এতে মনে হয় বেশি গর্ত নেই না? ওই দাদা হচ্ছে জাল ফেললেন, দেখি কি মাছ
ওঠে। আমি তো যেতে পারছি না নিচে, যেহেতু নিচে অনেকটা কাদা। এখন ভাটিকা তো মাছ এখন কম, ওই গনমুখ টুক আসলে হ্যাঁ, তখন মাছ পড়ে খুব। ওই সময় ওই রকম সময় আর এক সময় আসবো। বর্ষা টর্ষা হলে আরো ভালো হয় বলুন তখন। তোমার এই আর কদিন পরে তোমার একাদশীর পরের থেকে হ্যাঁ, তখন জল বাড়বে। চিংড়ি তাই তো? পড়েছে? তো এখন হচ্ছে ভাটা নেমেছে বলে এখন মাছ তেমন নেই, তবে জোয়ারের সময় নাকি একটু বেশি মাছ পাওয়া যায়। এটা বাঁশপাতা মাছ বলে না এটা? হ্যাঁ, আমাদের ওইদিকে বাঁশপাতা মাছ বলে, এটা আমি শুনেছি। বাঁশপাতা আলাদা, চাটাবেলা আলাদা, দু তিন রকমের আছে এই মাছ। ও তাই? তাহলে এইটা বাঁশপাতা নয়? চাটাবেলা যাই হোক, বাঁশপাতা। চিংড়ি মাছটা নিয়েছে। বাহ, এই মাছটা তো ভালো। হ্যাঁ মাছ এইভাবে ধরতে থাকলে দুটো একটা পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ টানা দেবো এবার। ও এখানে আবার নেমে টানা দেবেন দুজনে? হ্যাঁ ওই জন্যই তো। আচ্ছা বেশ, ঠিক আছে, আপনারা ধরতে থাকুন তাহলে। হ্যাঁ তো সুন্দরবনের একেবারে জঙ্গলের কোলেই বসবাস এখানকার মানুষের, একেবারে জঙ্গলের ধারেই। দেখুন এইদিকে এই যে জঙ্গল, আর এইদিকেই তার উল্টো দিকেই বসতি। এখানে কি একটু হাওয়া খাচ্ছেন দাঁড়িয়ে মনে হচ্ছে? এই মাটি কি হবে? মাটি ওই বাড়ি খুলে দেবো। ও, নতুন ঘর তৈরি করছেন? হ্যাঁ হ্যাঁ। তো এই যে আপনারা একেবারে তো ঝিঙেখালি ফরেস্ট জঙ্গলের একদম পাশেই বাস করছেন, কেমন মনে হয়, কেমন লাগে? এখন আমরা ভালো আছি, আর বেড়াটা দেওয়ার পরে আমরা খুব ভালো আছি। তাহলে এই যে জাল দিয়ে বেড়া দিয়েছে, তার আগে যখন জাল দেওয়া ছিল না তখন কেমন হতো পরিস্থিতি? তখন খুব ভয় ভয় করতো, আর তখন পারই হতো, বাঘ চলে আসতে পারে। তাহলে আপনারা সচক্ষে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই জায়গায় বাঘ ধরা পড়ে খাঁচা এখানে? হ্যাঁ, এইখানে এই টেকটা এই কর্নারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই চাওড়া গাছের এখানে। হ্যাঁ, ওখানেই ফার্স্টারে তোমার বাঘ ধরে নিয়ে গেছে। ও, তাহলে এখানে হচ্ছে আপনাদের এই যে জঙ্গলের সাইডে এই জালটা দিয়েছে কত বছর মতো হয়েছে? তাহলে তার আগে ভীষণ ভয় ভয় করে দিন কাটতো। হ্যাঁ মানে বাড়ির বাড়িতে না ভয় পেয়ে, আর যখন তখন ওভার থেকে মানুষ হইতো তো, মানুষ ছাগল গরু হাঁস মানুষ বুঝছ না। এই ফরেস্টার জাল দিয়েছে সেখান থেকেই আমাদের রাজ্য বা সমাজ লোকজন চলাফেরা করতে পারে। ওইদিকে একজন বলছিলেন যে তখন নাকি সন্ধ্যা হওয়ার আগেই মানুষজন ঘরে ঢুকে পড়তো। কিন্তু 15-20 বছর আগের কথা, তখন ওই রকম একটা সিস্টেম ভয়তে ছুটে যেতাম আমরা, আর ভয়তে গ্রাম ওরে বাবা, বিশাল অবস্থা। তাহলে তো ঘরের দরজার মুখে বুঝি এক সময় বাঘ এখান থেকে আট দিয়ে এই ডোবাতে আমাদের ওখান থেকে আট দিকে ওই ধারে গিয়ে তোমার ভেড়া টেড়া ধরেছে। এই ঘেরাটা দেওয়ার পরে আমরা একটু শান্তিতে আছি। যাক, ভালো হয়েছে। এটা একটাই না না, খারাপ হয়ে গেল, আর ও যে খারাপ হয়ে গেছে, এখনো 3টে দেওয়া দেবী দেখতে পাচ্ছি, 3 প্রস্ত আর 3টে দেওয়া আছে, তাই তো? আর ওই ছেঁড়া টেড়া হলি পরে ফরেস্টাররা এসে আর সারাইটারে। সব থেকে মানে বেশি যেটা আমার মনে হয়েছে যে এখানে নদীটা একদম তো সরু, এইটাই আপনাদের মনে সব থেকে বেশি রিস্ক ছিল। এখান থেকে পেরোতে বাঘের তো একদম সময় লাগবে না, এরকম একটা ব্যাপার। একদম এখানে এমনি হরিণ দেখা যাবে, দেখতে পাবো আজকে? আমি না না, ও কখন বেরোয়, ফার্স্ট সকালে বেরোয়, তারপর গরমের সময় মানে রৌদ্রে তেমন আসে না ওরা, না? ও এই যে বান গাছ, গেউয়া গাছও তো আছে মনে হয়। ওইগুলো গেউয়া গাছ, জঙ্গলের জন্য বেঁচে আছেন। অনেকটা রক্ষা পাওয়া যায়, এই গাছগুলো ঝড়ের সাইক্লোনের হাত থেকে রক্ষা করে। রাস্তাটা ছিল আর এধারে একদম জল ছিল, তোমার এই ধারে জল এসে এটা একদম বন্যা হয়ে গেল। আমরা সবে রাস্তা থেকে সব থাকলাম। সুন্দরবনের সবচেয়ে যত জায়গায় গিয়েছি প্রায় প্রতিটা মানুষের ওই একই বক্তব্য যে আইলা ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল। আইলা ঝড়ে তারপরে আমফান ঝড়ও তো 2020-তে, ওটাও ভয়াবহ ছিল। ভালো। এই সোলারগুলো কি আপনাদের এমনি চলে? হ্যাঁ হ্যাঁ, কিছু বন্ধ না, এটা
করে চলে, কিছু কিছু চলে আর দুটো একটা তোমার একটু ইয়ে মতন হয়েছে, ওইদিকে চলে যাবে নৌকা যায় ওদিকেও? বাহ, সমুদ্রী বন্ধু সমুদ্র পর্যন্ত চলে যাচ্ছে। যায় সব জায়গায় যায়। এই এখন সরকারিভাবে ভয় করে বন্ধ 3 মাস, সবাই একটু বাড়ি ঘর ধরে দিয়েছে, 3 মাস পরে সবাই ওই নদীতে পড়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের কিছু নিষেধও মানতে হয়? হ্যাঁ নিষেধ আছে। হ্যাঁ না, সে তো অবশ্যই, কারণ আপনারা তো এর উপরে জীবিকা নির্ভর হয়ে চলছে, এটা তো আপনারা প্রাকৃতিকভাবে পাচ্ছেন, এটা তো তৈরি করা না, এটা আপনি আপনারা পেয়ে যাচ্ছেন, তো সেইভাবে সরকারি নিয়ম তো মানতে হবে। আগে জল ছিল না, হ্যাঁ। জল খেতাম, পুকুরের জল খেতেন? পুকুরের জল খেতাম, আরো বর্ষার জল খেতাম, ওরে সর্বনাশ। ধান ফেলিয়ে পাতার চাতারের জল পর্যন্ত খাইছি। ও বিশাল জলের কষ্ট ছিল অনেক। এই এখন এখানে ভ্যাটটা হয়েছে বলে একটু জলের কষ্টটা কম হয়েছে। তাহলে এখন তো বাড়ি বাড়ি জল দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন বাড়ি বাড়ি নতুন করে ট্যাপ বসিয়েছে সব। হ্যাঁ, এইসবগুলো তো এইদিকে এই যে ডান দিকে হচ্ছে জঙ্গল আর বাঁ দিকেই হচ্ছে এই ঘর বাড়িগুলো আছে। তো এরকম জঙ্গলের সাইডে সুন্দরবনের এই যে প্রত্যন্ত গ্রামে এখানকার যে গ্রামীণ পরিবেশ, সেটা তো কতটা অপূর্ব সেটা আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন, আর বলার অপেক্ষা রাখে না। কতটা ভালো লাগছে দেখতে, এবং এই যে গাছপালা ছায়া, সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট, আর একদিকে একেবারে সুন্দরবনের ঝিঙেখালি ফরেস্ট। তো এই যে পরিবেশ, এই পরিবেশটা তো সত্যিই অপূর্ব, কিন্তু এখানকার মানুষদের যে জনজীবন সেটা কতটা কঠিন সংগ্রামী, সেটা তো এখানকার মানুষদের মুখ থেকে আপনাদের শোনাচ্ছি। আর থাকলে তো হবে না, এখনও ঘুরবো। আপনি বলেছেন, এটাই ভালো লেগেছে। আপনার তো বাড়ির উপরে একটা তেঁতুল গাছ আছে দেখছি, বাড়িটা ছায়া দিয়ে রেখেছে অনেকটা। তো এখানে রান্না বাড়া হয়ে গেল? হ্যাঁ গেল তো, দেখি বৌমাটা রান্না করিস। বৌমা আছে তাহলে? আর ওই কাকু কি করেন? ওই মাছ কাঁড়া ধরে খায়। কোথায় গিয়েছেন তিনি? আচ্ছা বাড়িতে আছে, বাড়িতেই আছে। আচ্ছা বেশ, থাকুক, ঘুমিয়ে আছে হয়তো। মাছ কাঁড়া বন্ধ বলে আমি গেলাম কাজে। আপনি আবার কি কাজকর্ম করেন? ওই যে ওই লোকের বাড়ি কাজ করছি। এখানে একেবারে নদীর এই যে চরের সাইডেও দেখছি বাড়ি করা আছে পরপর, এই শামশেরনগর। তো ওইদিকে জঙ্গল, মাঝখানে সরু নদী, আর এরকম নদীর সাইডেও চরে এরকম বাড়ি করে রেখেছে। আর এখানে একটা বাচ্চা খেলা করছিল দেখছি। এই তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, জয়ন্ত। তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? পিপিতে পড়ো? পিপিতে? শিশু ওয়ানে পড়ো? শিশু ওয়ানে পড়ে, ও বলতে পারছে না। তো এইদিকে আপনারা একেবারে নদীর তো চরে বাড়ি করে রেখেছেন দেখছি পুরো। এই বাড়ি থাকে ঝড় বৃষ্টি বন্যা, তো একেবারে নদী, অন্যদিকে আর জায়গা জমি ছিল না। জায়গা জমি নেই, বাবার কিছু নেই। এবার 3টে ভাই খাট জায়গায় বাস করি, ওখানে আমাদের তো থাকার জায়গা নেই। হ্যাঁ, ভিতরে এখন এই সাইডে এখন এই প্রধানের অনুমতিতে এইখানে জায়গা দিয়েছে, এইখানে একটু বসার মতন করে। আচ্ছা, আপনার কি পায়ে কোনো অসুবিধা আছে? না, আমার পায়ে কোনো অসুবিধা নেই। মাটি লেগে দিয়ে কাজ করছিলাম। আচ্ছা আচ্ছা ওই রান্নাঘর ভাঙগুলো মাটি করছিল। দাদা, তা আপনি কি এই নদীতে মাছ টাছ ধরেন এখানে? হ্যাঁ, মাছ টাছ ধরি, কাঁকড়া ফাঁকড়া ধরি। এখানকার মানুষ এইসব করেন মোটামুটি, তাই তো? এইভাবেই চলে যাচ্ছে। তাই এই যে জঙ্গলের সাইডে বাস করছেন, ভয় লাগে না? ভয় লাগলে কি করবো, গরিব মানুষের ভয় থাকলে তো হবে না। আপনার তো দেখছি বাড়িটা, মানুষজনের এত সময় দেখলাম উল্টো দিকে বাড়ি, আপনার তো একটা জঙ্গলের সাইডের দিকে বাড়ি দেখছি। হ্যাঁ, আমার জঙ্গলের সাইডে বাড়ি। যাই হোক, এই জঙ্গলে এমনি এখান থেকে বাঘ টাক দেখেছেন কখনো বেরোতে? হ্যাঁ হ্যাঁ, দেখেছি, অনেক আগের দিকে দেখেছি, এখন আর সেসব দেখা যায় না। এখন তো এখন হরিণ দেখি, আমি আজকে দেখতে পেলে তো ভালো হতো। আমি তো এখনো সুন্দরবনে এত ঘুরেছি, দেখতে পাচ্ছি না তো হরিণ কোনো দিন। আগে প্রায় বেরোয়, প্রায় ওই জালে কানে আসে। ফার্স্ট অফিসাররা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাল খোলা থাকলে তোর বন্ধ। আচ্ছা আচ্ছা। তো বনে যায় মাঝে, সবাই উল্টে ফিরে গাওরায় দেয় না তো। এই জঙ্গলের ভিতরেও ঢোকে মানুষ? হ্যাঁ, হ্যাঁ, আমরা যাই তো এই কাটতে। বনু গাছটাতে কাঁকড়া মারতে যাবে। বন্ধুকে আবার যাবো, কি সর্বনাশ! তাহলে তো আরো ভয় লাগে তখন যেতে। ভয় তো লাগে। জঙ্গলের ভিতরে, ওর ভিতরে তাহলে খাড়ি আছে, তাই তো? সরু সরু নালা খাড়িগুলো আছে, ওই খাড়িগুলোতেই মনে হয় কাঁকড়া বেশি পান। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, 3 মাস বন্ধ আছে এখন, এই 3 মাস এখন বন্ধ আছে, আরো হয়তো 1 মাস বাড়ি যেতে পারি। তারপরে যেতে পারবেন। এই জঙ্গল, এই জঙ্গলের ভিতরেও মানুষজন যান মাছ কাঁকড়া ধরতে, কারণ এই জঙ্গল তো বৃহৎ এরিয়া, এর ভিতরে বিভিন্ন ছোট ছোট খাড়ি বা নালাগুলো আছে, তার মাঝেও মানুষ মাছ কাঁকড়া ধরতে যান জীবনের রিস্ক নিয়ে। নদীর চরে নেমে এসেছি আরও কাছ থেকে আপনাদের এই ঝিঙেখালি ফরেস্ট দেখানোর জন্য।
তো এখানে এরকম জোয়ারের সময় জল চলে আসে এদিকে, তখন তো নামা যায় না। এখন ভাটা বলে আমি অনেকটা দূর নেমে চলে আসতে পেরেছি। আর সামনে এটি হলো ঝিঙেখালি ফরেস্ট। তো এখান থেকে এই যে সুন্দরবনের এত সুন্দর জঙ্গল ফরেস্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর ওইদিকে দেখুন বড় একটা লঞ্চ বাঁধা আছে, এই যে বড় লঞ্চ, এই লঞ্চগুলো রিজার্ভ করে এখান থেকে মানুষজন সুন্দরবনে ভ্রমণ করেন। তো আপনারাও এখানে আসতে পারেন, এখানে এসে এই লঞ্চগুলো বুকিং করে আপনারা ভ্রমণ করতে পারবেন। বেশিরভাগ শীতের সময় মানুষ বেশি আসে, এখন যেহেতু গরমকাল এখন মানুষ কম আছে, তো শীতের সময় মানুষ বেশি আসে এই সুন্দরবন ভ্রমণে। এখানে যে খালটা চলে গিয়েছে, এই খালটা এদিকে রায়মঙ্গল নদী থেকে বেরিয়ে এসেছে, আর এই দিকে যে কালিন্দী নদীতে মিশেছে এইদিকে পূর্ব দিক এই দিকটা। তো এই যে সুন্দরবনের শামশেরনগর গ্রাম, এই শামশেরনগর গ্রাম যার পূর্ব দিকে আছে কালিন্দী নদী এবং বাংলাদেশ, দক্ষিণ দিকে আছে সুন্দরবনের রায়মঙ্গল নদী এবং সুন্দরবন রিজার্ভ ফরেস্ট। তো এইরকম জঙ্গল নদী বেষ্টিত একটি জায়গা হচ্ছে সুন্দরবনের শামশেরনগর। সুন্দরবন এই যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য বা পৃথিবীর বৃহত্তম ডেল্টা বা বদ্বীপ, এই সুন্দরবন সম্পর্কে বা সুন্দরবন সৃষ্টি সম্পর্কে কিছু ভৌগোলিক তথ্য আপনাদের জানাবো। সুন্দরবন অ্যাকচুয়ালি নদীর সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম একটি ভূমিরূপ হলো ডেল্টা বা বদ্বীপ। তো এই বদ্বীপ হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে নদীর মোহনা অঞ্চলে সৃষ্টি হয়। তো এই সুন্দরবনের বদ্বীপ যেটি সৃষ্টি হয়েছে মেনলি ভারতীয় অংশে গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদী, যেটি বাংলাদেশে যমুনা নাম নিয়ে পরে পদ্মা নদীর সাথে মিশে মেঘনা নাম হয়েছে। তো গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনায় গড়ে ওঠা এই যে সুন্দরবনের বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, যেটি এই তিনটি নদীর প্রধান সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়েছে। তো এইভাবে ইন দ্য ইয়ার 1973 সুন্দরবনস ডিক্লেয়ার অ্যাজ এ টাইগার রিজার্ভ অ্যান্ড 1977 সুন্দরবন ডিক্লেয়ার অ্যাজ এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো 1973 সালে সুন্দরবনকে ব্যাঘ্র প্রকল্প ঘোষণা করা হয় এবং 1977 সালে সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য অঞ্চল হিসেবে ঘোষিত হয়। এরপরে 1984 সালে 1984 সুন্দরবনকে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয় এবং 1987 সালে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়। এরপর ইন দ্য ইয়ার 1989 অর্থাৎ 1989 সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। তো ভারতবর্ষে মোট 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল আছে, তার মধ্যে সুন্দরবন একটি অন্যতম। আর 2019 সালে সুন্দরবনকে রামসার সাইটের অন্তর্ভুক্ত করা হয়। তো ভারতীয় সুন্দরবন যেটি 40% আছে ভারতীয় অংশে এবং বাংলাদেশ সাইটে আছে প্রায় 60%। ভারতীয় অংশে যে 40% সুন্দরবনের ভারতীয় অংশ, সেই 40% সুন্দরবনে মোট 102টি দ্বীপ আছে, যার মধ্যে 54টি দ্বীপে মানুষ বসবাস করেন আর 48টি দ্বীপে কোনো মানুষ থাকে না, যেগুলো সুন্দরবনের ফরেস্ট অঞ্চল বা সুন্দরবনের রিজার্ভ ফরেস্টের মধ্যে অন্তর্গত। তো সেই 48টি রিজার্ভ ফরেস্টের মধ্যে একটি হচ্ছে এই যে ঝিঙেখালি ফরেস্ট বা ঝিঙেখালি বিট। এর মধ্যে ফরেস্ট অফিসও আছে, আর এর মধ্যে মানুষজন মাছ কাঁকড়া ধরতে যান এই জঙ্গলের মাঝে। তো এটা অনেকটা রিস্কের ব্যাপার, এই যে সরু নদী, এই নদী পেরিয়ে অনেক সময় বাঘ চলে আসে। আর এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি এত কাছ থেকে। তো এইরকম জঙ্গলের পাশে বসে বসে আপনাদের এইরকম কাছ থেকে দেখানো, এটা আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, আজকে প্রচণ্ড ভ্যাপসা রৌদ্র আর এতটাই সূর্যের তেজ লাগছে যে এই গরমে ঘোরা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে। এই জন্য আমি এখানে একটু বসে বিশ্রাম নিচ্ছি। এখানে একটা নৌকা ছিল দেখছি বাঁধা এই গাছের ছায়ায়, আর এইটা সম্ভবত বান গাছ কি গেওয়া গাছ হবে, যাই হোক। তো এই গাছের ছায়ায় এখানে বসে আছি ছায়াতে। এখান থেকে আরও কিছুটা ঘুরবো এখনও। আর এখানকার পরিবেশ তো আপনাদের দেখাচ্ছি, আর মানুষজন কিভাবে বসবাস করেন, তার পাশাপাশি এখানকার পরিবেশের যে অপরূপ সৌন্দর্য সেটাও আপনাদের দেখিয়েছি। তো বন্ধুরা, এখানে এই নদীর চরে একটা নৌকা বাঁধা আছে, আর এই নৌকার সাইডে এখানে একটা গাছ আছে দেখছি। তো সেই গাছের ছায়ায় আমি একটু বসে আছি। আর এখান থেকে এই যে সামনে ঝিঙেখালি যে ফরেস্ট, এই ফরেস্টের সাইডে নদীর সাইডে নজর রেখেছি। এখানে মানুষজন বলছেন যে অনেক সময় এখানে হরিণ বেরিয়ে আসে। তো আমিও সেই আশায় এখানে কিছুক্ষণ বসে আছি, দেখা যায় কি না।
বাঘ তো হয়তো দেখা যাবে না, তবে অনেক সময় হরিণ দেখা যেতে পারে যদি সৌভাগ্য থাকে। তবে মানুষজন বলছেন শীতের সময় বেশি বার হয়, এই সময় প্রচণ্ড রৌদ্র গরমে হরিণ বাঘ এরা কোনোটাই এই নদীর সাইডে তেমন আসে না। তো যাই হোক, আপনারা শীতের সময় এখানে আসবেন তাহলে অবশ্যই এখান থেকে ভালো লাগবে। আর আজকে সাথে একটু কিছু খাবার নিয়ে এসেছি, এই কৌটোতে মুড়ি আর সন্দেশ ছিল, একটু গাছের পাকা আম নিয়ে এসেছি, এছাড়াও এর মধ্যে একটু পেয়ারা আছে, আর এটাতে ওআরএস জল নিয়ে এসেছি। এইসব খেয়েই দুপুরবেলা কাটিয়ে দেব, তারপরে কিছুক্ষণ পরে আবার চলে যাব, ব্যাক করব। জঙ্গলের সাইডে ওইদিকে মাছ ধরছে, দেখুন আমি জুম করে দেখাচ্ছি, একজন কাকিমা মাছ ধরছেন। এই যে এইভাবে কিন্তু মানুষ অনেক রিস্ক নিয়েও মাছ ধরতে যান, মাছ কাঁকড়া এই যে ধরছেন দেখুন। এই নদীটা অনেকটা সরু, তবে ওই জঙ্গলের ওই সাইডে মাছ আছে বলছেন, ওই জন্য ধরছেন মাছ। এখানে এরকম একটা মসজিদ করা আছে গ্রামীণ, এই গ্রামে এটাই একটাই মসজিদ বলুন এখানে। আর এই যে এই দিকটাতে, এইদিকে তো আমি দেখালাম এখান থেকে এই যে বড় লঞ্চটা, এটা কি নতুন তৈরি হচ্ছে? এটাকে এখানে একটা নতুন বড় লঞ্চ তৈরি হচ্ছে। তো এই যে আপনারা এখানে এরকম জঙ্গলের সাইডেই আপনারা বাস করেন, কেমন লাগে এরকম জায়গায়? আমাদের অসুবিধা হয় না, এখন জাল দিয়ে ঘেরা আছে। আগে বাঘ উঠতো খুব ভীষণ, বাঘ উঠে ছাগল ধরতো, গরু ধরতো, ও মানুষও ধরেছে বেলা 4টের সময় এসে। এখন মোটামুটি ভালো, চারিদিকে ওই জাল দিয়ে ঘেরা আছে জঙ্গলের সাইড দিয়ে। এখন আমরা শান্তিতে আছি মোটামুটি। এই তো যে আইলা হয়ে গেল, আইলার সময় আমরা সব রাস্তার উপর ছিলাম, মোটামুটি ঘর বাড়ি তো সব ভাঙিয়ে চলে গিয়েছিল, সব মাটির ঘর তো আমাদের, হ্যাঁ ভাঙিয়ে চলে গিয়েছিল। আমি কোনো কাজ করতে পারিনি, আমার 2 হাঁটুতে ব্যথা, হাঁটতে পারিনি। ও তাহলে কষ্ট হয় চলাফেরাই করতে? চলাফেরা ভীষণ কষ্ট হয়। আমি সুন্দরবনে মাছ ধরতাম আগে, হ্যাঁ, এখন আমি 2 হাঁটুতে ব্যথা হওয়ার থেকে আর জঙ্গলে যেতে পারিনি। তবে জঙ্গলে অনেক সময় ডাকাতির হাতে পড়েছি, অনেক সময় বাঘের কবলে পড়েছি। সুন্দরবন সে জলদস্যু, তাই তো? হ্যাঁ, এখন আমার মাছ ধরা হিস্ট্রি আছে সরকারি, তাই? হ্যাঁ। সুন্দরবন জলদস্যুর বিষয়ে আমি শুনেছি, খুব ভয়াবহ তো সে বিষয়টাও। আমাদের 5 দিন রেখেছিল আটকে ও বাবা, সে বিভিন্ন সে খাতিও দিয়ে হিত না, সেভাবে অল্প 1 মুঠো করে ভাত দিয়ে হিত, এভাবে আমরা খাইয়ে জীবন ধারণ করে কোনো রকমে করে আমরা ফিরে এসেছিলাম। এখন আমি আর জঙ্গলে যে হয়নি, জঙ্গলের কাজ বন্ধ করে দিয়েছি। 2 ছেলে জঙ্গলে যাবে বলে আমি জাল নৌকা সব বিক্রি করে দিয়েছি। ও তাহলে ওই সময় যখন আপনি তাহলে অনেক দূরে দূরে যেতেন এইদিকে, তাই তো? সমুদ্রের ধার পর্যন্ত, সমুদ্রের ধার পর্যন্ত চলে যেতেন? বুঝতে পেরেছি, এইভাবে নদী দিয়ে একেবারে বঙ্গোপসাগর সমুদ্রের ধারে। আর এইদিকে তো পুরো বাঘে লোক ধরেছে, সে লোক ছাড়িয়ে নিতে পারিনি, তবু ছাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি, অনেক অনেক কষ্ট। মানে আপনার সামনে থেকে বাঘে লোক ধরেছে, এটাও আপনার সচক্ষে দেখা? সচক্ষে দেখা, বাঘের সঙ্গে ফাইট করে ধরেছি। তো প্রিয় বন্ধুরা, সুন্দরবনের মানুষরা এনারা প্রাকৃতিক পরিবেশের সাথে এমনভাবে এনারা বেড়ে উঠেছে যে এখানকার মানুষজন অনেকটা অত্যন্ত সাহসী হয়। কিন্তু এই যে চাচাজি বলছেন, আপনারা শুনুন, যে বাঘের সাথে ফাইট করে মানুষের বাঁচানোর চেষ্টা করেছে। তো এনারা ফিরিয়ে আনতে পারেননি, তা সেটাও তো মানে বাঘের সাথে লড়াই করে ফেরানো অনেকটা কঠিন, মানে অসাধ্য কাজ, এরকম একটা ব্যাপার। এই মুহূর্তে সুন্দরবনের এই পরিবেশে এইদিকে পশ্চিম দিকটাতে কেমন মেঘলা আকাশ হয়ে গেল দেখুন হঠাৎ করে এরকম। তো হয়তো বৃষ্টি হতে পারে, এই সারাদিন প্রচণ্ড রৌদ্র ভ্যাপসা গরম ছিল, তো এই মুহূর্তে এই পশ্চিম দিকটাতে মেঘলা আকাশ হয়েছে, হয়তো বৃষ্টি হতে পারে। যাই হোক, তো এইরকম পরিবেশ আর এইরকম মেঘলা আকাশে সুন্দরবনের এই পরিবেশে কত অপূর্ব লাগছে দেখুন দেখতে। বেশিরভাগ বাড়ি এরকম খড়ের ছাউনি দিয়ে তৈরি, পাকা বাড়িও আছে কিছু কিছু দেখছি, তবে বেশিরভাগ বাড়ি এরকম খড়ের ছাউনি, মাটির দেয়াল। এখানে এরকম খড়ের একদম মাটির দেয়াল দিয়ে তৈরি বাড়ি, এরকম নদীর চরেই বাড়ি করে রেখেছেন। কবে থেকে বাস করেন, কতদিন এরকম? 20-25 বছর। তো এই যে নদীর চরে বাস করছেন, ঝড় বৃষ্টি হলে এখানে তো জল চলে আসে তো মনে হয় এখানে? হ্যাঁ, এখানে জল ওঠে। তখন তাহলে থাকেন কিভাবে এখানে এরকম পরিস্থিতিতে? থাকি ওই
উপরের দিকে যায় জাগো দালান আছে বাড়ি আছে জঙ্গলের কাঠ কাটিয়ে নিয়ে ওই বেড়ার গাদে মাটি দিয়েছি আর পিলিয়ারের খুঁটি। জঙ্গলের থেকে কাঠ কেটে আনেন? আর এমনি আপনি কি এই জঙ্গলে মাছ টাছ ধরতে যান? মাছ কাঁকড়া মধু সব রকম করে। তো ভয় লাগে না এর ভেতর যেতে? এই কাকিমা হচ্ছে মাছ ধরছিলেন, আমি দেখাচ্ছিলাম। এই দেখুন এই যে চিংড়ি মাছ পেয়েছে খানি, এগুলো দুপুরে রান্না করবেন তাই তো? যাক, এখন যে বাড়ি গিয়ে রান্না হবে তাহলে? ওই কালিন্দির পাড়া ওই নদীতে সব ভেঙে গেল রাস্তা। ও এইদিকে ওই 0 পয়েন্টে কালিন্দির দিকে? আমাদের এই শমশেরনগরের লোক গেল বাংলাদেশে জল আনতে। তাই? হ্যাঁ, মানে জলের এত সমস্যা হয়েছিল এদিকে? আর আমরা ওই ভ্যানে করে আনতাম গোবিন্দ গাড়ির থেকে জল। আর এখানকার কত আনবে, আবার ওই বাংলাদেশে গিয়ে পুকুর থেকে সব নিয়ে গিয়েছে আনি খাইয়েছে। মানে খুব কষ্ট গিয়েছে সেই সময়। যাক, এখানে আর এই দেখুন এই খেজুর গাছটায় কত খেজুর হয়েছে। এই খেজুর আপনাদের গাছ? পাকবে ওই খেজুর? হ্যাঁ পাকিয়েছে। এখন নেই? হ্যাঁ আছে, নেবেন? বাড়িতে আছে? বাড়িতে নেই। ও গাছে আপনি আর রৌদ্রে কি করে পারবেন এখন? লাঠিতে নাড়া দিলে ঝুঁকি পড়বে। তারপর নাড়া দিন তাহলে একটু। পারছে নাড়া দিয়ে, দেখুন কত খেজুর পড়ছে। এই যে কি সুন্দর সুন্দর খেজুর দেখুন, এই যে একেবারে লাল লাল গাছের খেজুর এইরকম। এই যে এই খেজুর কিন্তু খুব ভালোই লাগে খেতে। তো বন্ধুরা, এই যে সুন্দরবনের জঙ্গলের সাইডে ঝিঙেখালি ফরেস্টের পাশে সুন্দরবনের এই যে শামশেরনগর গ্রাম, এই গ্রামটি আজকে ঘুরে আপনাদের দেখালাম। এই রকম জঙ্গলের সাইডে মানুষজন কিভাবে বসবাস করেন, এখানকার মানুষদের জীবনধারা, জনজীবন, তার পাশাপাশি সুন্দরবন সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছি। এখানকার মানুষদের মুখ থেকেও তাদের বক্তব্য শুনিয়েছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর নতুনদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার করবেন। তো আজকে এখানেই শেষ করলাম।